হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে জানাই আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওর সাথে স্বাগতম। হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলটিকে এখন অবধি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই করে দিও, আর পাশে থাকা বেল আইকনের ঘন্টাটা কিন্তু বাজিয়ে দিও। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করতে ভুলে যেও না। আজকে আমি কাজ করতে চলে এসেছিলাম বীরনগরে। হ্যাঁ, বীরনগরে এই যে ব্রাইডের বাড়িতে, মানে তোমরা তো একে আমার ভিডিওতে অনেকবারই দেখেছো। হ্যাঁ, আজকে ওর বাড়িতেই চলে গেছিলাম, আজকে ওর কিছু কাজ করব তাই। আর এখানে আমি ওর জন্য একটা গিফট এনেছি, দেখা যাক ওর রিয়াকশনটা কি হয়। এটা কেমন রিয়াকশন ছিল? আমি ভিডিও করছিলাম। আজকে আনে যাবো বললো না, বিয়ের দিন দিবা। বিয়ের দিনকে আমি আসবো? হ্যাঁ আসবা। চুপ করো, তোমরাই বলো। ও বলছে আমার বিয়েতে আসবে না। খোলো, তোমরাই বলো। খুলে দেখো কি আছে। ও মা দেখো কি নিয়ে আসলো। খুলবা তো? খোলো, খুলে দেখো কি আছে। क्या क्या कहना कहना क्या चाह रहे हैं भैया? একবার যখন মুখতে বলেছে এইটার কথা, এইটাই আসবে। আমি বুঝতে পেরেছি কিরকম মহিলা। আমার কি বিয়ে হয়েছে? আমাকে মহিলা বলছো? মহিলা তুমি মহিলা? খুব সুন্দর হয়েছে। ঢপের কীর্তন বিয়ের দিচ্ছে। দিন দিলে আমাদের বেশি খুশি এই ভালো লেগেছে? চলো তাহলে কাজটা তাহলে শুরু করাই যাক। হ্যাঁ, এখানে কিন্তু আমি কাজ করা অলরেডি শুরু করে দিয়েছিলাম। এখানে অনেকটা কাজই এগিয়ে এসেছিল, কিন্তু কাজ করার মাঝখানে আমাদের যে হাহাহি শুরু হয়েছিল, সেই হাহাহি করতে করতে আমার যে এতটাই লেট হয়ে যাবে আমি তো নিজেই বুঝতে পারিনি সত্যি। আর এই দিকে তো হাহাহি করার জন্য আরেকজন চলে এসেছে। ওই হেয়ারস্টাইলটা আমিই করব। তুমি বলো, আমারই তো আগে কথা হয়েছে। বলো করুক, ওরাও দেখবে আমারও দেখবে। তোর বিয়ে তোর বিয়ে আমার বিয়ে আমার বেশি সুন্দর সাজাবা। এই তুমি ভিডিও করছো? কেন যে আমার ভালো লাগছে না আমি বুঝতেই পারছি না। এই কি বলতে চাইছো তুমি? ভালো লাগছে না আজকে আমার মন ভালো লাগছে না। দৌড়াচ্ছে না তোর বোনটা এখানে রাখলাম। রাক্ষসের মতন করো একটু। রাখ। সঞ্জুদা ফোন করেছিল তোকে, কথা বলেছি। বলেছিস? কি বললে? এক তো পালের আগে খাই না, ও খাওয়া হয়ে গেছে। নিজের থেকে দাঁড়ালে এরকম করে কাটবে, আবার দেবে রাখলো। ফোনটা করে ফোনটা একটু আবার একটু আমার দিকে তাকালো। দেখো আমার কত দূর খাওয়া হয়েছে। ফলো করিও খাবার তো তোদের আমাকের মতো খাই না। আমি তো বলছি আমি খাইলে খেতে গেছি, খাবে না তো তোর মতো। ওর আমাকে ফোন দেখা আর খাই, ফোন দেখা আর খাই। আরে এইদিকে তো দুই বান্ধবীর হলো বিবাদ বেঁধে গেল। কেমন বিবাদ বেঁধে গেল যে একই হেয়ার স্টাইল দুজনেরই পছন্দ, কি জ্বালা বলো তো। আর চলো, এত হাহাহি করার পর আমাদের এতটাই লেট হয়ে গেছিল, এখানে তো আইব্রো করতে বসে পড়েছিলাম। আর ওর অবস্থাটা দেখতে পাচ্ছ তো কেমন করছে। হ্যাঁ, ওর কিন্তু অবস্থা খুবই খারাপ ছিল, কারণ কি ওর সারা মুখে ছিল অনেক হেয়ার, যেটা রিমুভ করতে আমার অনেকটাই সময় লেগে গেছিলো। আর ফুল ফেস যেহেতু হয়েছে, আর ফেসের মধ্যেই দেখো ওকে আমি কি বানিয়ে দিয়েছি, পুরো দাড়ি। যাই হোক, আমরা তিনজন মিলে কিন্তু খুব এনজয় করেছি আর খুব মজাও করেছি। আর এতটাই মজা করে ফেলেছি, শেষমেশ গিয়ে আমার তাড়াহুড়ো লেগে গেছিলো। আর ওইদিকে কিন্তু নকল করছিল বান্ধবীকে, যে রেস্টুরেন্টে গিয়ে কি করে সেই ব্যবস্থাটাই, মানে সেই ব্যবস্থা বলছি,
সেটাই অ্যাকচুয়ালি করে দেখাচ্ছিল যে কি করে। যাই হোক, খুবই আনন্দ পেয়েছি, খুবই মজা করেছি আজকের দিনটা, সেরকম কাজও করেছি। আর এরকম কাজ করতে করতে তো আমার যেহেতু বললাম অনেকটাই লেট হয়ে গেছিলো, যেহেতু বাড়ির এখানেও আরও একটা কাজ ছিল, চটজলদি করে আমাকে আবার বাড়ি ফিরতে হবে, তাই তাড়াতাড়ি করে ওর কাজটা কমপ্লিট করে দিয়ে দেখো ওকে কিন্তু প্যাক লাগিয়ে দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি, কারণ ওকেই রিমুভ করতে হবে, কারণ অতক্ষণ বসে থাকলে আমার অনেকটাই সময় নষ্ট হয়ে যাবে। তাই আজকের ভিডিওটা আর বেশি দূর করলাম না, মানে বেশি ভয়েস দিলাম না, তোমরা তো নিজেরাই দেখে নিলে যে আজকে আমি কতটা মজা করেছি, কতটা এনজয় করেছি আজকে। সত্যি কথা বলতে আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আমি কিন্তু এই প্রথমবারই ওদের বাড়ি গেলাম, এর আগে কখনোই ওদের বাড়ি যাওয়া হয়নি। আমার যেহেতু রাস্তাটা অচেনা ছিল আর আমি কোন দিক থেকে বেরোবো সেটাই বুঝতে পারছিলাম না, আর কাকিমা আমাকে একটু ছাড়তেও চলে এসেছিল। হ্যাঁ, তারপরে কিন্তু ঝটপট করে স্টেশনে চলে এসেছিলাম। স্টেশনে এসেই দেখি ট্রেন চলে এসেছে কিছুক্ষণ দাঁড়ানোর পর, তারপর আমি ট্রেন ধরে বাড়ি চলে আসি।